নমস্কার বন্ধুরা, এসএসসি জিডি কনস্টেবলের অ্যাডমিট কার্ড স্ট্যাটাস সিভিকে কীভাবে আমরা চেক করব এবং তুমি যদি ইস্টার্ন রিজিয়নের প্রার্থী হয়ে থাকো, দ্যাট মিন্স ওয়েস্ট বেঙ্গল, তো ভিডিওটি কিন্তু তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। ভিডিওটি পছন্দের হলে লাইক করবে, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবে। বর্তমানে আমরা রয়েছি এসএসসি স্টাফ সিলেকশন কমিশনের একদম সম্পূর্ণ অফিসিয়াল ওয়েবসাইটে। তো এখানে আসার পর আমরা একদম ডান দিকে দেখতে পারবো লেখা আছে হোম, নোটিশ, অ্যাপ্লাই অ্যাডমিট কার্ড। তো এখানে আমাদের অ্যাডমিট কার্ডের উপর আমাদের ক্লিক করতে হবে। অ্যাডমিট কার্ড যদি এর উপর ক্লিক করি তাহলে দেখতে পারবো আমাদের সামনে যে রিজিয়নগুলো রয়েছে, ফর এক্সাম্পল ইস্টার্ন রিজিয়ন, কর্ণাটক, সাউদার্ন, নর্থ ইস্টার্ন রিজিয়ন, বিভিন্ন রিজিয়নের ইউআরএল আসবে, লিঙ্ক আসবে, অ্যাড্রেস আসবে। তো এখানে যাওয়ার পর আমাদের ঠিক ইস্টার্ন রিজিয়ন যেটা রয়েছে সেখানে ক্লিক করতে হবে। তো এই ইস্টার্ন রিজিয়নের উপর ক্লিক করলে আমাদের সামনে নতুন একটা পেজ খুলে আসবে, পেজ ওপেন হবে। তো সেখানে আমাদের দেখতে হবে যে পেজে কী উল্লেখিত রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ ফেব্রুয়ারি 6 তারিখে, আশা করছি এখানে প্রত্যেকে দেখতে পাচ্ছ। এখানে লেখা আছে নো ইউর স্ট্যাটাস অফ কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সেস, মানে তুমি যে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করেছো সেটা অ্যাকসেপ্ট করেছে না রিজেক্ট হয়েছে, সমস্ত কিছু আমরা এখান থেকে দেখে নেব। তো নো ইউর স্ট্যাটাস অফ কনস্টেবল এটাতে ক্লিক করতে হবে। তো এটাতে ক্লিক করলে আমাদের সামনে নতুন একটা পেজ খুলে আসবে যেখানে লেখা থাকবে কনস্টেবল জিডি সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স এসএসএফ রাইফেলম্যান আসাম রাইফেল এক্সামিনেশন 2024, নো ইয়োর স্ট্যাটাস, প্লিজ এন্টার দ্য ফলোয়িং ডাটা। তোমার রোল নাম্বার অথবা রেজিস্ট্রেশন আইডি এখানে ইনপুট করতে হবে। রেজিস্ট্রেশন আইডি অ্যাজ পার অনলাইন রেজিস্ট্রেশন ফর্মে যেটা উল্লেখিত রয়েছে, অথবা অর রয়েছে, মানে অথবা তোমার নাম, তোমার ডেট অফ বার্থ দিয়ে তুমি কিন্তু নিজের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করতে পারো। তারপরে সাম অফ 8 + 9, 8 এবং 9 যোগফল এখানে ইনপুট করে নেক্সটে তোমাকে ক্লিক করতে হবে। তারপর তোমার আপডেট, তোমার ফর্ম কী হয়েছে, অ্যাকসেপ্ট হয়েছে না রিজেক্ট হয়েছে তুমি নিজে তখন বুঝতে পারবে। ঠিক আছে, তো একটা এক্সাম্পল হিসেবে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। তো দেখো আমাদের সামনে কিন্তু এরকম একটা প্রার্থীর যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস সেটা তোমাদের সামনে তুলে ধরলাম। কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সেস, দেখতে পাচ্ছ আসাম রাইফেল এক্সামিনেশন 2024। তোমার রোল নাম্বার দেওয়া থাকবে, তোমার রেজিস্ট্রেশন আইডি কত সেটা দেওয়া থাকে, তোমার নাম দেওয়া থাকবে, তোমার বাবার নাম দেওয়া থাকবে এবং তোমার ডেট অফ বার্থ, তোমার জন্ম তারিখ এটাও দেওয়া থাকবে। ডেট অফ এক্সাম, তোমার প্রত্যেকে জানো ফেব্রুয়ারি মাসের 20 তারিখ থেকে এক্সাম শুরু হচ্ছে, তোমার এক্সাম কোন দিনে সেটাও কিন্তু এখানে উল্লেখিত থাকবে। তোমার রিপোর্টিং টাইম কটায় সেটাও তোমার এখানে উল্লেখিত থাকবে। সিটি অফ এক্সাম, তোমার এক্সামটা কোথায়, ঠিক আছে, কোন শহরে তোমার এক্সাম হতে চলেছে সেটাও তোমাকে কিন্তু এখানে উল্লেখিত থাকবে। ঠিক আছে, জাস্ট এতটুকুই। এর পাশাপাশি আরও যা কিছু পেয়ে থাকবে, ঠিক আছে, সেটা ইনপুট করার পর সমস্ত কিছু আমি তোমাদের ধীরে ধীরে জানাবো। তো এতটুকু তোমাদের জানিয়ে রাখছি। তো অবশ্যই তোমরা দেখে নিতে পারো, এই ডিটেলস আরও থাকবে যখন তুমি অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে, সেখানে ইন ডিটেলসে সমস্ত কিছু উল্লেখিত থাকবে। কিন্তু এখানে এতটুকু উল্লেখিত আছে যে এক্সাম, সিটি অফ এক্সাম, কোন শহরে তোমার এক্সাম, তোমার কবে পরীক্ষা এবং তোমার রিপোর্টিং টাইম কোন সময়টো, এই 3 থেকে 4টে জিনিস তুমি এর মাধ্যমে জানতে পারছো। ঠিক আছে, যখন অ্যাডমিট কার্ড আসবে তখন ইন ডিটেলসে আরও জানতে পারবে যে কোথায় এক্সাম হয়েছে, তার প্রপার ঠিকানাটা, সমস্ত কিছু জানতে পারবে আরও ভালো করে। ঠিক আছে, কী কী ইনস্ট্রাকশন, কী কী নিয়ে যাবে, কী কী করবে না, সেগুলো জানতে পারবে। এতটুকুই ভিডিও ছিল। ভিডিওটি ভালো লাগে লাইক করবে, নতুন হয়ে থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকার চেষ্টা করবে। জয় হিন্দ।